প্রিয় আদর্শ কৃষক চাষি ভাইয়েরা, হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং মুসলমান ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি লক্ষণ রায়। আমি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ অর্থাৎ গ্রাম নয়াবাদে আসছি। আমি এই এলাকায় ঘুরলাম, ঘোরার পরে দেখতেছি প্রচুর পরিমাণ আর কি আলু আর আলু, পাশাপাশি দেখা যায় যে পেঁয়াজও আছে। এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ আলু হওয়াতেই আমি এক কৃষক চাষি ভাইয়ের কাছে আসলাম। আসার পরে তার পরামর্শ বা কি ব্যবহার করছে বা কিভাবে স্বাবলম্বী হয়েছে সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা করলাম। আজকে সরাসরি ওনার কাছে যাচ্ছি। দাদা দাদা নমস্কার। নমস্কার দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। দাদার নাম কি? আমার নাম হলো বিনয় রায়। বিনয় রায়। আপনার গ্রাম? গ্রাম নয়াবাদ, পানুয়াপাড়া বলে। নয়াবাদ পানুয়াপাড়া। নয়াবাদ হচ্ছে পানুয়াপাড়া। দাদা আপনি এবার কতটুকু আর কি আলু চাষ করছেন? আমি আলু চাষ করছি 1 বিঘা 5 কাঠা। 1 বিঘা 5 কাঠা। বড় মাপের 50 শতকের বিঘা আর কি। আজকে এই যে আলুটা আমি দেখতেছি জমিতে, আলুটা যে দেখতেছি, আলুর বয়স আপনার কতদিন হলো? আলুর বয়স মোটামুটি আজকে 51 দিন হবে আর কি। আজকে 51 দিন হবে। 21 অক্টোবরে আলুটা লাগাইছি আমি। আপনি যে এই আলুর গাছগুলা যে চেহারায় যে বর্তমান, যে এই আলু গাছগুলা চেহারা হওয়ার পিছনে আপনি অবশ্যই তো মনে করেন যে চালানি সার যেগুলো বলা হয়, টিএসপি, পটাশ, ইউরিয়া, এগুলো তো ব্যবহার করছেন নাকি? ব্যবহার করাতে আর পাশাপাশি আপনি অন্যান্য অনুখাদ্য যেগুলো আছে এই অনুখাদ্যগুলো তো ব্যবহার করছেন নাকি? হ্যাঁ করছি। কি ব্যবহার করছেন? আমি ওই ইয়ন কোম্পানির, ইয়ন এগ্রো লিমিটেড, ইয়ন কোম্পানির আপনার যে এনার্জি ব্যবহার করছেন। তারপরে ইয়ন জিং, তারপরে আপনার এনার্জি, ভাইটাল, তারপরে জিপসাম ব্যবহার করছি। মানে বিভিন্ন গৌণ যে উপাদান খাদ্যগুলো আছে এগুলা কিন্তু ব্যবহার করছেন। ব্যবহার করার পরে আপনার আজকে কিন্তু আলু গাছের যে কোয়ালিটি ফিগার, এটা আপনি ফলাফল কিন্তু পাচ্ছেন আর কি। এবং আপনি কি এই যে আলুটা গাজানোর পরে প্রথম স্প্রেটা কি ব্যবহার করছিলেন? প্রথম স্প্রে আমি ব্যবহার করছি আপনার রাইস নামে একটা আছে ইয়নের, আর রাইস আর হলো মুক্তি জাপ পোকার জন্য ব্যবহার করছেন। আর হচ্ছে ওই যে আশু দশা, নাভি দশা যেটা আছে লেট ব্লাইটের জন্য, এই লেট ব্লাইটের জন্য ব্যবহার করছিলেন কি? আমি এটার জন্য ব্যবহার করছি ইজেপ ব্যবহার করছেন। ইজেপ ব্যবহার করছেন। ব্যবহার করার পর তো রেজাল্ট অবশ্যই ভালো পাইছেন। এটাও তো কোনো সমস্যা হয় নাই। তো কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই পরামর্শগুলো আপনি কোথা থেকে পান আপনি? এগুলা আমাদের এলাকার ইয়নের যারা ফিল্ডম্যান আছে আর কি, যেমন আপনি আছেন। ধন্যবাদ। আপনার কাছে তো পরামর্শ নেই, ফোনে হোক বা সরাসরি হোক, যেভাবে হোক আর কি আপনি আমার সাথে কন্টাক্ট করে পরামর্শ নেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আর কি আমাদেরকে স্মরণ করার জন্য। আর বিশেষ করে আপনি এই যে এনার্জি, ইজেব, ইয়নজিং বা অন্যান্য যে ব্যবহার করলেন, যেমন আলুর আশু দশা, নাভি দশার জন্য ব্যবহার করছেন হচ্ছে ইজেব, এবং চাপ পোকার জন্য মুক্তি আর রাইস, এই দুটি ব্যবহার করছেন। ব্যবহার করার পর রেজাল্ট যেহেতু ভালো পাইছেন, আপনি এই নয়াবাদ এলাকা ব্যতীত বাংলাদেশে বিভিন্ন এলাকার যে কৃষি চাষাবাদ করে আলু, আপনাদের জন্য, ওনাদের জন্য আপনি কি পরামর্শ আর কি সুপারিশ করবেন? সুপারিশ আমি এটাই করব, যাতে মানে আরও অন্যান্য যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের কৃষক ভাইয়েরা আছেন, আপনারাও ব্যবহার করবেন। মানে সঠিক উপায়ে বা পরিমাণ মতো আপনারা যদি ব্যবহার করেন, আশা করি আপনাদের আলু ক্ষেত বা অন্য ক্ষেতে মানে শাকসবজিতে কোনো সমস্যা হবে না। এটা মানে পরীক্ষিত আর কি, আমি নিজে ব্যবহার করে বুঝতে পারলাম আর কি। ইয়নের প্রোডাক্ট ব্যবহার করার পরে আপনি ফলাফল কেমন পাচ্ছেন? ইয়নের প্রোডাক্ট ব্যবহার করার পরে মোটামুটি মানে ফলাফল ভালোই পাচ্ছি। এখন তো কোনো সমস্যা হয়েছিল না? কোনো সমস্যা হয় নাই। মানে পরবর্তী স্প্রেতে আমি ওই ইজেপের সাথে ওই ইয়নের বারুদটা ব্যবহার করছিলাম, যাতে ওটা যাতে এই আশা পোকা বলে আমাদের দিকে, লেদা পোকা এগুলো যাতে না কাটে। আর জাপ পোকার জন্য এই যে মুক্তিটা ব্যবহার করছিলাম। আশা করি এ যাবত কোনো মানে সমস্যা হয় নাই। এ পর্যন্ত আপনি কি ওই যে আলুর যে 53 দিন বয়স হইলো বা 51 দিন হইলো, এখানে কোনো ভিটামিন ব্যবহার করছেন? না, এ যাবত ভিটামিন ব্যবহার করি নাই, তবে
আজকালকের মধ্যেই আপনাদের ওই যে ম্যাজিক ট্যাবলেটটা ব্যবহার করবো আমি। ম্যাজিক টেপ হ্যাঁ ম্যাজিক Magic- জিব্রেলিক অ্যাসিড, জিব্রেলে গেছে ম্যাজিক ট্যাবলেট যাকে বলে। আপনি মনে হয় অবশ্যই দাদা ইওনের প্রোডাক্টের আর কি ইওনের প্রোডাক্টের অবগত আর কি, আপনি পূর্ণাঙ্গভাবে জানেন আর কি, এবং আদর্শ চাষি। এই ম্যাজিক টেপটা আপনি কোন বয়সে ব্যবহার করা হয়? 53 দিন বয়সে বা 55 দিন বয়সে। হুম, এটা গ্যানোলা আলুর জন্য। হুম, আরেকটা আছে এস্টারিস আলু যেটা আছে, হুম, এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে 65 থেকে আপনার 70 দিনের মধ্যে এই সময় ব্যবহার করলে আপনি দ্রুতভাবে বাজারজাত করতে পারবেন আর কি আলুর। হুম, এই যে এটা হচ্ছে আলু, হুম। যাও আর কি। এই ম্যাজিক টেপের সাথে আপনি ভাইটাল সুলভর বোরন যেটা আছে হুম, প্রতি পার ট্যাঙ্কিতে হচ্ছে 20 গ্রাম করে, এবং পাশাপাশি হচ্ছে আপনি ম্যাজিক টেপটা একটা বড়ি 4 ট্যাঙ্কি বেশ সুন্দর করে হুম। পরন্ত বিকালবেলা স্প্রে করবেন, তাহলে হুম। আপনার আলুটা 10 থেকে 12 দিনের মধ্যে আপনি উত্তোলন করতে বা বাজারজাত করতে পারবেন আর কি। হুম। তো দাদা আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আপনার সাক্ষাৎকার পাওয়ার বা আপনার সাথে কথা বলা আমার মানে খুবই ভালো লাগছে আর কি। ঠিক। আমি আরও বিভিন্ন যে চাষিগুলো আছে আমাদের এলাকায়, নয়াবাদ এলাকায় হোক এবং দ্বিতীয়ত বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক, আপনারা অবশ্যই আপনারা কৃষি পরামর্শ এবং কৃষি উপসহকারী আছে এদের কাছে পরামর্শ নিতে পারেন, এবং পাশাপাশি আমরা যে এই যে বিভিন্ন প্রতিনিধি আছি গ্রামে বা বিভিন্ন পর্যায়ে আর কি, মাঠ পর্যায়ে আমরা যে আপনাদের পরামর্শ দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের কাছে পরামর্শ নেবেন এবং ভালো সুফল অবশ্যই পাবেন। আর বিশেষ করে আজকের মতো এখানেই, ধন্যবাদ।